ফ্যাসিস্ট বলতে কি বোঝায়? তারা আমাকে ফ্যাসিস্ট বলে। আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনূস কি কি করছে। ফ্যাসিস্ট খেতাবটা তো তারই পাওনা, সেই সাথে জঙ্গি, যতটা জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন, সেটা হলো কি, তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে, সেইটা এখন কাজে লাগাচ্ছে। এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইউনূসকে আরো ক্ষমতায় দেখতে চাই। নির্বাচন না ইউনূসের ক্ষমতা। এখন যখন নির্বাচনের দাবি তুলছে, যদিও আমি পদত্যাগ করি নাই, আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতায় রয়েছি, সেখানে জোর করে সরানো হয়েছে। সেখানে এখন তার প্রচেষ্টা যে এমন ভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না, আমরা সে চাই, ইউনূসকে চাই, ইলেকশন চাই না, এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই। ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে, সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে, এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে যে না, যাতে তার আর ক্ষমতা থেকে যাওয়া না লাগে। এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা। সে এভাবেই চালাচ্ছে, তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে। সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না, ইউনূস খুব ভালো কাজ করছে, এখন আর তাকেই রাখতে হবে, তাকে 5 বছর রাখতে হবে। ইউনূসকে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে রাখতে চায়, তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায়। এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনারা 2-4 দিনের মধ্যেই দেখতে পারবেন যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না, এখন ইউনূস থাকবে, ইউনূস না থাকলে নাকি কিছুই হবে না, দেশ নাকি একটা উন্নতি হবে না। কি উন্নতি করেছে? হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম, তারা মুক্ত। সেখানে যে 29 জন মানুষ মারা গেল, এটার কি জবাব দেবে সে? বিডিআরে বিদ্রোহ, গ্রেপ্তার করা হলো, মামলা দেওয়া হলো, বিচার করা হয়েছে, কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরে হত্যা করলো তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে মুক্তি দেওয়া, তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত, কিছু দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। কারণটা কি? 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা। হ্যাঁ, বেঁচে গেছি আমি, কিন্তু আমার তো ওখানে 22 জন নেতাকর্মী, আইবির অংশ মারা গেছে, 700-800 নেতাকর্মী আহত, এখনো অনেকের শরীরে স্প্লিন্টার। এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত, এবং যারা খুনি, সন্ত্রাসী, জঙ্গি, 500 জায়গায় বোমা হামলা, সেই বাংলা ভাই থেকে শুরু করে সব যাদেরকে, সেই সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম, তারা সাজা